হ্যালো গাইস, ফাইনালি চলে আসলাম মিরপুরে। আর এটা হলো মিরপুর 1 নম্বর। তো এখানে এসে আমি যা দেখতে পেলাম সেটা হলো জামা কাপড়। সামনে যত দূর আপনার চোখ যাবে তত দূর কিন্তু আপনি এরকম ছোট ছোট দোকানগুলি পাবেন। এই দোকানগুলি থেকে আপনি আপনার প্রয়োজন মতো জামা কাপড় কিনতে পারবেন। অল্প টাকার ভিতরে একটু ভালো মানের জামা কাপড় কিনতে পারবেন, সেটা আপনার জন্যই হোক আর বাচ্চাদের জন্যই হোক, উভয়দের জন্যই কিন্তু জামা কাপড় পাওয়া যাবে। ছোট বড় সবার জন্য এখানে জামা কাপড় পাওয়া যাবে। আর এখানে হলো অল্প টাকায় একটু ভালো মানের জামা কাপড় পাওয়া যায়। এটা হলো মিরপুর 1 নম্বর গোল চত্বর। আপনি ডানে বামে আপনি এরকম ছোট ছোট দোকানগুলি কিন্তু পাবেন। আপনার সাধ্যের ভিতরেই আপনি এই জামা কাপড়গুলা কিনতে পারবেন। অল্প টাকায় একটু ভালো মানের জামা কাপড় কিনতে পারবেন। সো গাইস, আমি মিরপুরে গিয়েছিলাম ফাইনালি একটা কাজে। তো এখানে আমি এর আগে একবার এসেছিলাম। তো ওই সময় আমার এত জ্ঞান ধারণা ছিল না। তো আমি হঠাৎ করে মনে করলাম চলে যখন এসেছি তো একটা ভিডিও করি। তো রোডে অনেক জ্যাম থাকার কারণে আমি কিন্তু ফুট ওভার ব্রিজটাই ব্যবহার করব। যেহেতু রোডে প্রচুর মানের জ্যাম, যার কারণে আমি ফুট ওভার ব্রিজ দিয়ে রোডের ওই পারে যাব। সো গাইস, একটা জিনিস কি, রোডে জ্যাম থাকার কারণেও ফুট ওভার ব্রিজে কিন্তু একদমই লোকের আনাগোনা নেই বললেই চলে। আমরা বেশিরভাগ ফুট ওভার ব্রিজ খুব কম ব্যবহার করি। বেশিরভাগই আমরা কিন্তু রোডের এই পার থেকে ওই পার ওই নিচ দিয়েই চলাচল বেশিরভাগ করি। একটা জিনিস দেখেন, ফুট ওভার ব্রিজটা কিন্তু আমাদের জন্য নিরাপদ, যেহেতু আমরা দ্রুত রোডের এপার থেকে ওই পারে যেতে পারবো। সো গাইস, রোডে জ্যাম, প্রচুর জ্যাম। তো আমি ওই পাশ থেকে এ পাশে আর হেঁটে আসলাম না, আমি ফুট ওভার ব্রিজের ওপর থেকেই হেঁটে আসলাম। তো গাইস, এখানে একটা জিনিস কি, জামা কাপড়ের দিক থেকে এখানে অনেক ভালো ভালো কোয়ালিটির জামা কাপড় পাওয়া যায় মিরপুর 1 নম্বর গোল চত্বরে। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু জামা কাপড় আপনি আপনার সাধ্যের ভিতরেই কিনতে পারবেন, সেটা আপনাদের জন্য হোক আর ছোটো বাচ্চাদের জন্য হোক। আর এই জায়গাটাও অনেক সুন্দর। আপনি চাইলে এখানে বড় বড় মার্কেটগুলো আছে, আপনি মার্কেট থেকেও কিনতে পারেন। আবার এইভাবে রোডের পাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলো থেকেও আপনি কিন্তু কিনতে পারেন। যে যেমন মানুষ সে সেমনটাই কিনবে। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যার কারণ আমাদের কিন্তু একটু ভালো পোশাকের চাহিদা থাকে, কিন্তু আমরা টাকার কাছে কিন্তু হার মেনে যাই। যার কারণে আমরা কিন্তু এভাবেই রোডের পাশে যে দোকানগুলো থাকে এই দোকানগুলো থেকে কিন্তু আমরা জামা কাপড় সংগ্রহ করে থাকি। সো গাইস, এখানেও কিন্তু ভালো ভালো মানের জামা কাপড় আপনি কিনতে পারবেন। গাইস, এখানে আরেকটা মজার জিনিস কি, আপনি যদি একটা প্যান্ট কেনেন বা একটা শার্ট কেনেন, এখানে কিন্তু আপনার ফিটিং করে দেয়, অনেক সুন্দরভাবে ফিটিং করে দেয়। আপনি একটা শার্ট বা প্যান্ট পছন্দ করছেন, একটু বড় হয়েছে বা একটু ঢিলেঢালা, আপনি এখানে আসবেন। এখানে আসলে পরে আপনার কিন্তু শার্ট প্যান্ট আপনার ফিটিং করে দেবে, যেহেতু আপনার শরীরের সাথে ফিটিং করে দেবে। আর এই দিকে মেয়েদেরও কিন্তু হিউজ পরিমাণের জামা কাপড় দেখা যাচ্ছে। এখানেও অল্প টাকার ভিতরেই কিন্তু এই জামা কাপড়গুলো কিন্তু এই দোকানে কিন্তু পাওয়া যায়। তো একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হলো আমার যতটুকু দরকার আমি কিন্তু ততটুকুই এখান থেকে কিনতে পারবো। সেটা হলো আমার সাধ্যের ভিতরেই, অল্প টাকার ভিতরে, যেহেতু এখানে বেশি দামাদার করা লাগে না। এক দু কথাই কিন্তু ওরা জামা কাপড়গুলো কিন্তু ছেড়ে দেয় বা কাস্টমারের কাছে বেচে দেয়। সো গাইস, এই যে এই ভাইরা বসে আছে এরাই কিন্তু মূলত আপনার শার্ট প্যান্ট ফিটিং করার জন্য এরা কিন্তু এভাবেই এই রোডের পাশে দোকানগুলা দিয়ে থাকে।